কই মাছের দু পেঁয়াজা ঠান্ডার সময়ের রান্না। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ কই মাছের দু পেঁয়াজা রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এই সুস্বাদু রেসিপিটা করার জন্য আমি কি করেছি চলুন দেখি। এই যে দেখুন মাছগুলি দেশি কই, খুব সুস্বাদু কাঁচা টমেটো দিয়ে তৈরি করা। সবগুলি নিয়েছি। গরম ভাতে বেশ ভালো লাগবে, টক টক ঝাল ঝাল। এই যে রান্নাটা হয়ে যাচ্ছে, এইভাবেই রান্নাটা শেষ পর্যন্ত হবে। কই মাছ ভালো করে কেটে আঁশ ফেলে ধুয়ে নুন দিচ্ছি, হলুদ দিচ্ছি, মাখিয়ে নেব। কাঁচা টমেটো নিয়েছি, বিচি ফেলে দিয়েছি। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনেপাতা নিয়েছি। মশলা করব, একটা জার নিয়েছি, জারের মধ্যে কিছু পেঁয়াজ নেব আর বাকি পেঁয়াজ ফোড়নের জন্য। আদা নিয়ে নিলাম, জল দিয়ে মেশিনে পেস্ট করব, শিলনোড়ায়ও করা যায়। মশলাটা পেস্ট হয়েছে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। প্যান গরম করে প্যানে তেল দিয়েছি। মাছ ভাজা হবে, এর জন্য তেলটা একটু বেশি দিয়েছি। মাছ ভাজা করতে তেল দিতে হয়। কই মাছগুলি একে একে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। সর্ষের তেলে রান্নাটা হবে। কই মাছ সর্ষের তেলে রান্না করলে রান্না টেস্ট হয়। এভাবে তেলের মধ্যে মাছগুলি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভাজা করে নেব। মাছগুলি একে একে সবগুলি ভাজা করে তুলে নেব। মাছগুলি তুলে নিচ্ছি, দ্বিতীয় ব্যাচও করে নিলাম। এই কড়াইতে ডালের বড়ি, মাসকলাই ডালের বড়ি আমি ঘরে তৈরি করেছি। আমার ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, দেখে নিতে পারবে কিভাবে মাসকলাই ডালের বড়ি করতে হয়। ঘরে তৈরি করা উনুনে ভাজা করা বড়ি, এর জন্য দিনেটা দিনেই খেয়ে নিতে হবে, বেশি দিন থাকলে নষ্ট হয়ে যায়। বড়িগুলি বাটিতে তুলে নিচ্ছি ভাজা করার পর। প্যানে আবার তেল দিয়েছি, সর্ষের তেল। তেল গরম হয়েছে, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এখানে ভাজা হবে। পেঁয়াজ ভাজা হচ্ছে এখন। ওই যে মশলাটা, আদা, পেঁয়াজ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওই মশলাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাও আছে এটাতে। মশলাটা কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর কাঁচা টমেটো বিচি ফেলে দিয়ে দিচ্ছি। মশলার সাথে টমেটোগুলিও ভাজা হবে, সেদ্ধ হবে। গরম জল দিচ্ছি ঝোলের জন্য। মাখো মাখো হবে, ঝোল হবে না, তবে মাছ সেদ্ধ হওয়ার জন্য জলটা ওইভাবে দিতে হবে যে মাছ সেদ্ধ হবে এই ঝোলে, এবং ঝোল আর থাকবে না, মাখো মাখো থাকবে। নুন দিচ্ছি, হলুদ দিয়েছি, নুন হলুদটা মিশিয়ে নেব। কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য দিয়েছি। দেখো টমেটোগুলি সেদ্ধ হচ্ছে। এখন মাছগুলি দিয়ে দিচ্ছি। কই মাছ মিডিয়াম ভাজা করা, দেশি কই। খুব ভালো লাগবে এভাবে রান্না করে খাবে। কই মাছের দু পেঁয়াজা। নুন দিলাম আরও একটু, প্রয়োজনে দিয়েছি। নুনটা মিশিয়ে নিচ্ছি। এভাবে গুছিয়ে নিচ্ছি। মাছগুলিকে উল্টিয়ে দিচ্ছি। যা ভালো লাগবে, যে বলে ভাষা নেই, এত টেস্ট হবে। মাসকলাই ডালের যে বড়াগুলি ভাজা করেছিলাম এগুলি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে ঝোলটা কিছুটা টেনে নেবে বড়াগুলি। ডালের বড়ি, মাসকলাই ডালের ভাজা বড়ি, ঘরে তৈরি করা ডালের বড়ি। এভাবে দেশি ধনেপাতা দিয়ে দিলাম। এভাবে রান্নাটা হয়ে যাচ্ছে। এভাবে এটা রান্না করে খাবে, খুবই টেস্টি। এটা আমার খুব ইচ্ছে, রান্না করে খাবে, ভাত দিয়ে বেশ ভালো লাগবে। টক টক
ঝাল ঝাল, মিষ্টি মিষ্টি, পেঁয়াজের মিষ্টি। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।